আল্লাহ মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখানেও কি বলা হয়েছে? আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া না, কিন্তু আসিয়া উল্লেখ করে নাই, নাম উল্লেখ করে নাই। কি বলছে? ইমরাআতু দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউন। ফেরাউনের স্ত্রী বলা হয়েছে, নাম উল্লেখ করে নাই। যেখানে আল্লাহ পাক বিনা কারণে, প্রয়োজন নাই, নারীর নাম উল্লেখ করে নাই, সেখানে মহিলারা উল্টা সিধা বিলাসিতা করে করে পেট খালি পিঠ খালি কপালেতে এক নকটা ফিট করে রোডে ঘাটে এলো পাতারি চলাফেরা করবে, এটা তো হতেই দেওয়া যায় না। ঠিক ঠিক না? এগুলি বলতে গেলে এক শ্রেণীয় লোকেরা আমাদের মুসলমানদের মধ্যে এমন আছে যারা তাদের সুরে সুর মিলাইয়া কয় পুরুষেরা নারীদেরকে চার বেষ্টনীর ভিতরে আবদ্ধ করিয়া রাখতে চায়। বলে কি বলে না? পুরুষেরা নারীদেরকে চার বেষ্টনীর ভিতরে আবদ্ধ করিয়া রাখতে চায়। এই বিধানটা কি পুরুষের না আল্লাহ পাকের? জোরে বলেন, এই বিধানটা কি পুরুষের না আল্লাহ পাকের? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা তোমাদের দায়িত্ব কর্তব্য পালনের সুবিধার্থে তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। আর অন্ধকার যুগের ওই মূর্খ নারীদের মতো তোমরা নিজেদের নিজেদের দেহ প্রদর্শন করিও না, সৌন্দর্য প্রদর্শন করিও না, এলো পাতারি ঘোরাফেরা করিও না। এটা কার বিধান? আমার আল্লাহ পাকের বিধান। ঠিক ঠিক না? আরে কোরআনে কারিমের সূরা আর রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত দেখেন, জান্নাতের মধ্যে যে সমস্ত হুরগুন থাকবে তারাও নির্ধারিত খিমার মধ্যে আবদ্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সেখানেও পর্দার ব্যবস্থা আছে না নাই? পর্দা কেন পর্দা করতে হবে? এ যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুদিরা, পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, স্ত্রী জাতির সৌজন্য। পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, স্ত্রী জাতির নৈতিক উন্নতি। পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, শরাফতের পরিচায়ক। পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, স্ত্রী জাতির নিরাপত্তার গ্যারান্টি। পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, স্ত্রী জাতির নিরাপত্তার গ্যারান্টি। পর্দা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বিধান, নারী মর্যাদার রক্ষা কবচ। ঠিক ঠিক না? আর একই যদি ব্যঙ্গ করে পুরুষেরা নারীদেরকে চার বেষ্টনীর ভিতরে আবদ্ধ রাখতে চায় বলে তাদের টুপি টুটি চেপে ধরা উচিত কি উচিত না? বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? দরকার না? দরকার না? আল্লাহ যা বলে আমি তা বলি। তাহলে প্রমাণ পাওয়া গেছে তো, বিনা প্রয়োজনে আল্লাহ পাক নারীদের নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেন না। তিনি নারীদের নামটাকে গোপন রেখেছেন। এবার আসুন, আমার ওই শানে নজরুলের ঘটনা মনে আছে নি? আমি খুব সংক্ষেপে আগাবার চেষ্টা করতেছি, জানে ভাবে আমার একটু টানতেছে, কিন্তু আমি যাইতে পারতেছি না, কারণ একটা সীমাবদ্ধতা আছে তো, সবাই তো হাতে কম। ঠিক নেই? ঠিক নেই? হযরত আয়েশা বললে তোর আমি এক সেকেন্ড ওখানে কথা বলতে পারবো না, এটা বলা ঠিকও হবে না। ঠিক কিনা বলেন? শানে নজরুলের ঘটনা, যখন মহিলারা প্রশ্ন করলো, ওগো নবীজি, কোরআনে কারিমের অধিকাংশ সম্বোধনে, বেশিরভাগ সম্বোধনে পুরুষদেরকে সম্বোধন করেছেন,
তাহলে মর্যাদাগত দিক থেকে কি পুরুষের মর্যাদা বেশি হয়ে গেল নি? আর আমরা নারী হওয়ার কারণে আমাদের মর্যাদা কি কম হয়ে গেল নি? নবীজি কোন উত্তর দিচ্ছেন না, অপেক্ষায় আছেন উত্তরের? জোরে কোন। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى মুস্তাফা হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল। মুস্তাফা হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল। জিব্রাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা কর দেগা। আল্লাহু আকবার বলেন। ওরে মাওলা রে। আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কিছু বলতেন না, জিব্রাইলও কিছু নবীজিকে বলতেন না। জিব্রাইল আইসা কোনো কিছু না বলা পর্যন্ত নবীজিকেও কাউকে কিছু বলতেন না, ডেকে ডেক না। ইতিমধ্যে ওহী আয়া পড়ছে, সুবহানাল্লাহ কোন। ইতিমধ্যে কি এই সূরা আহজাবের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষোক্ত আয়াত নাযিল হয়ে গেছে, বড় চমৎকার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী। খুব খেয়াল করে শুনবেন, এখানে মুসলমানদের 10টা গুণের কথা এখানে উল্লেখ আছে, খুব খেয়াল করে শুনেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকা করনে वाला পুরুষ দান সদকা করনে वाली নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী। ওয়াজ-জাকিরিনাল্লাহ কাসীরাও ওয়াজ-জাকিরাত, অধিক পরিমাণে জিকির করনে वाला পুরুষ অধিক পরিমাণে জিকির করনে वाली নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এর আগে কয়টা গুণের কথা বলছি মনে আছে নি? বলছেন নি আপনারা কয়টা? 10টা। 10টা। ওই যে মহিলারা প্রশ্ন করছে, মনে আছে নি আপনাদের? শানে নজুলের ঘটনা। এই উত্তর এই আয়াতের মধ্যে বড় চমৎকার উত্তর। দেখেন কি বলে আল্লাহ পাক, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই সমস্ত 10টা গুণে গুণান্বিত পুরুষদেরকে আল্লাহ পাক যেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন, এই সমস্ত 10টা গুণে গুণান্বিত নারীদেরকেও আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে কোরআনে কারিমের অধিকাংশ সম্বোধনে বা বেশিরভাগ সম্বোধনে পুরুষকে সম্বোধন করার কারণে তাদের মর্যাদা বেশি হয়ে গেল, আর আমাদের নারীদেরকে সম্বোধন না করার কারণে আমাদের মর্যাদা কমে গেল।
এমন কোন নিয়ম নীতি আমার আল্লাহ পাকের বিধানে নাই, ঠিক ঠিক না? এবার বুঝতে হবে মর্যাদার মাপকাঠি কি, ঠিক নেই? ঠিক নেই? মর্যাদার মাপকাঠি যারা বোঝে না তারা নিয়ম নীতি শৃঙ্খলা কিছুই বোঝে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সমস্যা হচ্ছে আপনাদের? কার সমস্যা? হাত উঠান। সমস্যা কার? হাত উঁচু করেন। মাশাআল্লাহ, বড় সচেতন মুসলমান আপনারা। হ্যাঁ, একজনও এখানে বোকামির পরিচয় দেয় নাই, ঠিক নেই? বোঝা গেল আপনাদের হোশ আছে। বোঝা গেল আপনাদের কি আছে? হোশ আছে। শ্বশুর অসুস্থ, তো মেয়ের জামাই অনেক দূরে থাকে, ফোন করছে, বাপরে যদি দেখার মতো হয় দেখা যা, শেষ দেখা। তো দৌড়াইয়া কিছু ফল ফ্রুট লইয়া আইছে, আইয়া একটা ফল ধুইয়া মুইসা, বড় সুস্বাদু, শ্বশুরের সামনে নিয়ে তুলা ধরছে। জামাই মিয়ায়, দুলা মিয়ায়, যেটাই বোঝেন আপনারা। তো শ্বশুরের সামনে নিয়ে তুলা ধরছে, শ্বশুর আব্বা এই ফলটা বড় সুস্বাদু, আমি তো শুইনা খুব তাড়াহুড়া কইরা খুব বেশি একটা কিছু আনতে পারি নাই, তাড়াহুড়া করে আইসা পড়ছি, তো এই ফলটা সামনে পাইছি, এই ফলটা আপনি খান। শ্বশুর আব্বাই কয়, না রে ভাই, জ্বরের তাড়নায় মুখে রুচি নাই। কারে কইলো ভাই? হোশ আসেনি? হ্যাঁ, অন্তর মহল থেকে হিলাই কয় কি? হিলাকে নাই, হিলার শাশুড়ি যে কইছে ভাই হারবো, অন্তর মহল থেকে হিলাই কয়, আরে আপনি কারে কি তা কন? ইলা না আমরা নূর জাহানের ভাইয়ের জামাই, আপনি যে ইলারে ভাই কন? আহারে মা, 103 ডিগ্রি জ্বর, কারে কি তা কই হোশ নাই। আচ্ছা বলুন তো দেখি, মুসলমান যদি এইরকম বেহুশ হয় তাহলে মৃত্যুর সময় কলেমা নসিব হইব? জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, মৃত্যুর সময় কলেমা নসিব হবে যারা আকলমান, যারা, যাদের হোশ আছে, হোশে আসা মুসলমানদের কলেমা নসিব হবে ইনশাআল্লাহ। যারা বেহুশ তাদের মুখ দিয়ে কলেমা আসবে না, ঠিক ঠিক না বলেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের চোখে একটু অলসতার বাবা ছিল তো শরীরের মধ্যে, চোখের মধ্যে, একটা দৃষ্টান্ত দিয়ে একটু হালকা পাতলা করলাম, ভালো হয়েছে না? কিন্তু আল্লাহু আকবার কইয়া হাত উঁচু করতে পারবেন না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। মাশাআল্লাহ। তো মনে আসেনি কই গেছিলাম? যে যারা মর্যাদার মাপকাঠি বোঝে না তারা নিয়ম নীতি শৃঙ্খলা কিছুই বোঝে না, ঠিক ঠিক না? এখন বুঝতে হবে মর্যাদার মাপকাঠি কি। আমাদের দেশে অনেকেই মনে করে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করতে পারলে মর্যাদার অধিকারী হইলাম, অনেকে পরে মন্ত্রিত্বের পদ লাভ করতে পারলে মর্যাদার অধিকারী হইলাম, অনেকে মনে করে বড় শিক্ষিত হতে পারলে মর্যাদার অধিকারী হইলাম, অনেকে মনে করে আমি যদি উঁচু বংশে জন্মগ্রহণ করতে পারি মর্যাদার অধিকারী হইলাম, অনেকে মনে করে আমি যদি বড় ধনাঢ্য ব্যক্তি হইতে পারি জহিরুল ইসলাম কন্ট্রাক্টরের মতো মর্যাদার অধিকারী হইলাম। বলে কি বলে না? হ্যাঁ, এটা দুনিয়ার হাইসিয়তে এটা হওয়াটা স্বাভাবিক, এটা কোনো দূষণীয় না। কিন্তু আল্লাহ পাক বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোদের দৃষ্টিতে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার দ্বারা মর্যাদার মাপকাঠি নির্ণীত হয়, তোদের দৃষ্টিতে মন্ত্রিত্বের পদ লাভ করার দ্বারা মর্যাদার মাপকাঠি নির্ণীত হয়, তোদের দৃষ্টিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বারা মর্যাদার মাপকাঠি নির্ণীত হয়, তোদের দৃষ্টিতে উচ্চ বংশে জন্মগ্রহণ করার দ্বারা মর্যাদার মাপকাঠি নির্ণীত হয়। কিন্তু আমি আল্লাহ পাকের দৃষ্টিতে এর একটাও মর্যাদার মাপকাঠি না। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই তারতম্য কেন? এগুলি যদি মর্যাদার মাপকাঠি না হয়, কেউ উঁচু বংশে, কেউ নিচু বংশে, কেউ বড় শিক্ষিত, কেউ ছোট শিক্ষিত, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ সৈয়দ, হ্যাঁ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী, কেউ সাহিত্যিক, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ফকিহ, কেউ ইমাম, কেউ শিক্ষক। তাহলে এই পার্থক্যটা কেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তরে সূরা হুজরাতে যান, আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক বলেন, রে মানব মণ্ডলী, আমি তোদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে তোদেরকে বিভক্ত করেছি, যাতে পরস্পরে পরিচিত হতে পারো। কি জন্য? যাতে পরস্পরে পরিচিত হতে পারো। কারণ এই তারতম্যটা না হলে, এই ছোট বড়, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, এই ব্যবধানটা যদি না হতো, তাহলে পরিচিত একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য সমস্যা হইতো কি হইতো না? আরে কথা বলেন না, হইতো কি হইতো না? আমি তো ডানে বামে যাইতে পারছি না, যার কারণে বিস্তারিত ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ইঙ্গিতে বুঝা নিবেন। তাহলে মর্যাদার মাপকাঠি কি? এগুলি যদি মর্যাদার মাপকাঠি না হয়, আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মানুষকে একটা মাত্র মর্যাদার মাপকাঠি দিয়েছি, সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি সবচেয়ে বেশি, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আমি আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী সবচেয়ে বেশি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিদের ঠিকানা কোথায়? ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিগণ থাকবে নিরাপদ জান্নাতে, নিরাপদ স্থানে। ঠিক কি ঠিক না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। মুত্তাকিগণ থাকবে জান্নাতে, ভোগ বিলাসে। আল্লাহ তুমি কবুল করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই তাকওয়া আল্লাহ সম্পর্কে আমি এশার পূর্বে মাগরিবের পরে যখন আসছিলাম, হযরত আল্লামা আব্দুল বাসেত খান এই বিষয়ে কিছু কথা ইঙ্গিত দিয়ে গেছেন, আমার কানে সেগুলি প্রবেশ করেছে। বাবারে, এই তাকওয়া আল্লাহর গুণ যদি অর্জন করা যায়, তাহলে দুনিয়ার জিন্দেগি তোমার আমার জন্য সহজ হয়ে যাইবে, আখিরাতের জিন্দেগিও তোমার আমার জন্য অতি সহজ হয়ে যাইবে। ঠিক না? আল্লাহ পাক এক আয়াতে বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তাকওয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহ পাক তার যাবতীয় কাজ সহজ করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। খারিজ করতে গেছেন, গিয়া দেখেন সব অভিযোগ উপস্থিত। সহজ না কঠিন? হ্যাঁ? আর যদি আর একদিন আই, সহজ হলো না কঠিন হইলো? পরের দিন গেছে, আবার কয় বিচারা পাইছি না, আর 2 দিন পরে আমল লাগবে। সহজ না কঠিন? কিন্তু যাইয়ে পাইয়া লাইছে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মিথ্যা মামলা দিছে, কোর্টে গেছেন, মামলা খারিজ করিয়া দিছে। সহজ না কঠিন? আর যদি আবার 15 দিন পরে তারিখ ফলায়, হ্যাঁ, কোথায় হাইকোর্ট আর কোথায় গাজীপুর, দৌড়াদৌড়ি। কষ্ট না? কষ্ট না? কষ্ট হয় না? কষ্ট না? হ্যাঁ? সুতরাং যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের সবকিছু আল্লাহ পাক সহজ করে দিবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কারো অন্তরে যদি তাকওয়া ঢুকে পড়ে, তাকে শত্রুর বেষ্টনী থেকে কারাগারের লৌহ কপাটের অন্তরাল থেকে বের হয়ে আসার যাবতীয় রাস্তা সহজ করে দেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কি ঠিক না? তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে তো। ছেলে মেয়েদেরকে তাকওয়ার গুণ অর্জন করাবার জন্য
নূরে মদিনা বালক শাখা বালিকা শাখায় পাঠাতে হবে, ঠিক কি ঠিক না বলেন? কারা কারা রাজি একটা ছেলে একটা মেয়ের মাদ্রাসায় পাঠাইতে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামায়। এই বর্তমান জমানায় আপনার ছেলেটা যদি আলেম হয়, আপনার মেয়েটা যদি আলেমা হয়, তাহলে ইফতিজিং হবার কোনো সম্ভাবনা নাই। রাস্তাঘাটে তাকে উত্তক্ত করবে এমন কোনো সম্ভাবনা নাই, ঠিক কি ঠিক না? আর উলঙ্গপনা করে করে, বেহায়াপনা করে, বেসরাপনা করে, বেলেল্লাপনা করে করে, পদ্ম উলঙ্গ হয়ে হয়ে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, যাইতে আসতে কেউ লাল বাদাম বলবে কি বলবে না, কেউ আই লাভ ইউ বলবে কি বলবে না, কেউ সিঁড়ি লাইলি সম্বোধন করবে কি করবে না। কিন্তু মাদ্রাসার ছাত্রীরা যখন মাদ্রাসায় যাওয়া আসা করে, হাত মৌজা পাও মৌজা লাগিয়ে, আর মাত্র চক্ষু দুইটা দেখা যায়, ওই সমস্ত নারী ওই মেয়েদেরকে কেউ আই লাভ ইউ বলে না, ওই সমস্ত মেয়েদেরকে কেউ সিঁড়ি বলে ডাক দেয় না, ওই সমস্ত মেয়েদেরকে কেউ আপা বলে ডাক দেয় না, ওই সমস্ত মেয়েদেরকে কেউ ভাবি বলে সম্বোধন করে না। কেউ করবে তো আম্মু বলে, চাচি বলে, কাকি বলে সম্বোধন করবে, দেখে দেখ না? দরকার না দরকার না? তাহলে ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম কোরআন সুন্নাহর শিক্ষা দেবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এই আর স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, কত দূর আসছে হযরত? হ্যাঁ, সন্তান যখন গর্ভে আসবে, তখন আমাকে আপনাকে বিশেষ করে স্বামী স্ত্রী এই একটা দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। নামাজ পড়ে পড়ে এই দোয়া, ইশরাক পড়ে পড়ে এই দোয়া, আওয়াবিন পড়ে পড়ে এই দোয়া, তাহাজ্জুদ পড়ে পড়ে এই দোয়া। হুজুর তাহাজ্জুদ কয় কোনটা রে? তাহাজ্জুদের নামাজের সময় কোনটা?